হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি পূজা জানছি অনেক অনেক স্বাগত, তার সঙ্গে অনেক অনেক ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো এই ভিডিওটা হচ্ছে দুর্গাপুজোর দশমীর দিনের ভিডিও। সেদিন আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছিলাম, মানে তোমাদের দাদাভাই, আমি, আমার দাদা, আমার মা, পাপা, ছোটো সোনু, বড় সোনু, সবাই মিলে। তো এই প্রথমবার দুর্গাপুজোতে মা, পাপা, তোমাদের দাদাভাই, আমরা সবাই একসাথে ঘুরতে বেরিয়েছিলাম। জানি ভিডিওটা দিতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে, কিন্তু তাও আমি এই ভিডিওটা পোস্ট করলাম। তার একটাই কারণ, এই মুহূর্তটাকে আমি ধরে রাখতে চাইছি ভিডিওর মাধ্যমে। কারণ এটা প্রথমবার সবাই মিলে একসাথে ঘুরতে গেছি। আবার কবে ঘুরতে যেতে পারবো বা যেতে পারবো কি না সেটাও হয়তো জানা নেই। তো এই মুহূর্তটাকে, এই ভালোবাসার স্মৃতিটাকে আমি ধরে রাখার জন্যই এত দেরি হয়ে গেছে, তাও ভিডিওটা আমি পোস্ট করছি। তো প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না। তো দেখো, আমরা এই যে প্রথমে একটা প্যান্ডেলে গেছিলাম, সেখানেই দেখো প্যান্ডেলটা কিন্তু দারুণ ছিল। ঢুকতেই এই দেখো এখানে শিব ঠাকুরের মাথা থেকে এই যে গঙ্গা জল বেরোচ্ছিল। আর এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছ আরতিটা করছে, এগুলো কিন্তু সত্যিকারেরই মানুষ ছিল, কোনো কিন্তু পুতুল ছিল না। তো এইগুলো সত্যিই হচ্ছিলো, আর প্যান্ডেলটা অসাধারণ ছিল। এই জায়গাটার আমার ঠিক নাম মনে নেই। তো পাপা আমাদেরকে গাড়ি করে সবাইকে ঘুরতে নিয়ে গেছিলো। যে প্যান্ডেলগুলো খুব ভালো হয়েছিল সেই প্যান্ডেলগুলোতেই আমাদের সবাইকে ঘুরতে নিয়ে গেছিলো। এবং এই রাত্রিবেলা আমরা মানে ঘুরতে পেরেছি, এবং তার পরের দিন আর কি ভোর 5টার দিকে কিন্তু আমরা বাড়ির দিকে চলে এসেছিলাম, মানে বাড়ি যাব বলে রওনা অলরেডি দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, তার আগে আমরা এই যে সবাই মিলে একটু ঠাকুর দেখে নিচ্ছিলাম। তো এইটা ঠিক কিসের থিম করেছে আমার সঠিক জানা নেই, তবে প্যান্ডেলটা দেখতে খুব সুন্দর লাগছিল। তোমাদেরকেও এই যে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম। তো তোমাদেরকে বললামই এই ভিডিওটা ছিল দুর্গাপুজোর দশমীর দিনের ভিডিও, কিন্তু জাস্ট ভিড়টা দেখো, প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। আমরা তো মানে সবাই আলাদা হয়ে গেছিলাম। প্রথমে প্যান্ডেলে ঢোকার সময় কিন্তু সবাই একসাথে ছিলাম, কিন্তু এতটাই ভিড় ছিল যে সবাই কিন্তু আলাদা আলাদা হয়ে গেছিলাম। তো মা, পাপা, ছোটো সোনুকে নিয়ে আগে ঢুকে গিয়ে একটা সাইডে দাঁড়িয়েছিল, প্যান্ডেলের ভিতর দিয়ে ওই সাইডে। আর আমার সাথে ছিল আমার বড় সোনু, আর আমার দাদা, তোমাদের দাদাভাই কিন্তু আলাদা হয়ে গেছিলো। তো যাই হোক, সবাই ছড়িয়ে ছিটিয়ে গেছিলাম, মানে এতটাই ভিড় ছিল। আর এই দিনটাতে খুব মিস করছিলাম আমার বৌদি, আমার ভাইপো, যেহেতু বৌদি ভাইপোরা ছিল না। বৌদি ভাইপোর মানে বৌদির দিদা বাড়িতে একটু প্রবলেম হয়েছিল, মানে দাদু মারা গেছিলো, তো তার জন্য আর কি বৌদি সেখানে গেছিলো। তো বৌদি ছিল না, নইলে সবাই মিলে আরও মজা বেশি হতো। যদি আমার বৌদি, ভাইপো, আমার বড়দা থাকতো তাহলে আরও মজাটা একটু বেশি হতো, কিন্তু সেটা আর হয়নি, যেহেতু বৌদি তখন ছিল না, বৌদি তখন গেছিলো আর দিদাবাড়ি গেছিলো আর কি। তো দেখো মানে প্রচণ্ড ভিড়ই ছিল, দেখতেই পাচ্ছ লোকের কেমন আনাগোনা দেখো সবাই। আর এই যে দুর্গা ঠাকুর খুবই সুন্দর, প্রত্যেকটা প্যান্ডেলও খুব সুন্দর, এবং দুর্গা ঠাকুরগুলো খুবই সুন্দর। তো অন্য কোনো ভিডিও হলে আমি হয়তো পোস্ট করতাম না, ডিলিট করে দিতাম, কিন্তু আমি এই যে সবাই মিলে একসাথে ঘুরতে গেছিলাম, এটা কিন্তু আমাদের বিয়ের প্রায় 10 বছর হয়ে গেছে। প্রথমবার হচ্ছে আমার মা বাবার সাথে, তোমাদের দাদা ভাই, আমরা মানে সবাই মিলে একসাথে ঘুরতে গেছি। তো সেই মানে স্মৃতিটাকে, সেই ভালোবাসার মুহূর্তটাকে আমি ধরে রাখতে চাই বলেই এই ভিডিওটা আমি পোস্ট করেছি। অন্য কোনো ভিডিও হলে হয়তো পোস্ট করতাম না, আমি ডিলিট করে দিতাম। তো প্যান্ডেল থেকে বেরিয়ে আসার পরে এই পিছনে একটা বড় মাঠ ছিল, সেখানে দেখো মেলা বসেছিল। তো এইখানে এই যে মা দোকানে ঢুকে পড়েছে। জানোই তো মেলায় মানে এই সাজার জিনিসের দোকানে দেখলেই মেয়েদের কী যে ভালো লাগে, কানের দুল, আংটি এইসব দেখতে। তো যাই হোক, মা সেগুলোই দেখছিল। আর তারপরে এই যে খেয়ে নিলাম ফুচকা, এবং ফুচকা খাওয়ার পর তারপরে এই যে খেয়ে নিচ্ছি ডালের বড়া। তো এই ডালের বড়াটা খেতে না আমার খুব ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিও তো। তো ওই প্যান্ডেলটা দেখার পর আমরা আবার গাড়ি করে কিছু দূর চলে এসে এই যে এটা ছিল আর একটা, এটা ছিল 2 নম্বর প্যান্ডেল দেখা আমাদের। তো এটা ছিল শঙ্কর মধ্যে আর কি প্যান্ডেল। তো এটাও খুবই সুন্দর ছিল, খুব ভালো লাগছিল। তো এই প্যান্ডেলটাও আমরা সবাই মিলে একসাথে দেখে নিলাম, দারুণ লাগছিল। তাকাও
লাইট পড়েছে না চোখে, বুঝতে পেরেছি। ওকে নিয়ে ও কিছু আমার শাড়িটাই দেখে আছে। মামা তো যখন একটু আগে গাড়িতে দেখালাম তোমাদেরকে, তখন কিন্তু আমার ছোট্ট সোনু অন্য একটা জামা পরেছিল। তো ওই জামাটা যেহেতু নতুন, তো আর ছোট মানুষ তো তো ওর কষ্ট হচ্ছিল, মানে এ, মানে ভালো করে থাকছিল না ওর, মানে বোঝাই যাচ্ছিল যে ওর কিছু একটা প্রবলেম হচ্ছিল। তো তার জন্য ওই জামাটা খুলে আমরা একটা বাড়িতে নর্মাল পরারই একটা সুতির জামা ওকে পরিয়ে দিয়েছিলাম। তো ওই জামাটাও সব ছিল, কিন্তু তাও ওর হয়তো কোনো অসুবিধা হচ্ছিলো। তো তারপরে এই যে আর একটা প্যান্ডেলে চলে এলাম। তো এই প্যান্ডেলটার থিম কিন্তু ছিল লক্ষ্মী ভাণ্ডার। ঢোকার প্রথমেই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে লক্ষ্মী ভাণ্ডার ভেঙেছিল এবং টাকা পড়ছিল। তো এই প্যান্ডেলটা নাকি 1 নম্বর হয়েছে। তো দেখো ভিতরটা ছিল এরকম, সব মাটির জিনিস ছিল আর প্রচুর কিছু রাখা ছিল। তো এই প্যান্ডেলটাতেও সেম, মানে সবাই যে যার মতো ছড়িয়ে ছিটিয়ে গেছি, মানে এত ভিড়, মানে আর দাঁড়াতে দিচ্ছে না। আর যেহেতু সবাই ভিডিও করছে, তো তার জন্য আর কি তাড়াতাড়ি সব করছে, বেশি ভিডিও করার টাইম দিচ্ছে না, যেহেতু প্রচুর ভিড় লেগে গেছে। তার জন্য কি একটা ধাক্কা দিলেই একজন অন্যদিকে চলে যাচ্ছে, মানে সবাই ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। এবং তারপরে প্যান্ডেলের বাইরে গিয়ে সবার দেখা হচ্ছে। আর এগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সে মাটির ভাঁড়গুলো দিয়ে করেছে। এই যে দেখেছো, বললাম যে লক্ষ্মী ভাণ্ডার থিম ছিল, তো যাই জন্য ওই যে ভাণ্ডারের মতো প্যান্ডেল। আর এখানে আমার ছোট্ট সোনাকে দেখো, ও কিন্তু তাকিয়ে তাকিয়ে কি সুন্দর ঠাকুর দেখছে। আর দশমীর মানে পঞ্চমীর দিন, যেদিন আমরা প্রথম ঘুরতে গেছিলাম আমার ভাসুর যা দের সাথে, সেদিনেও কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম সারা রাত কেমন ঘুরছিল। আর দেখো এগুলো সব লোক, মানে সেই ভাঁড় যেগুলোতে আমরা টাকা জমাই, তো সেই ভাঁড়গুলো দিয়েই করা। আর এখানে চা খাওয়ার ভাঁড়ও ছিল, সেই ভাঁড়গুলো হয়, তো সেইগুলো দিয়েই করা মাটির জিনিস। আর এখানে না ছোট ছোট অনেক আলমারি ছিল, তার মধ্যে এই যে বই, তারপরে কাপড়, আরও অনেক কিছুই রাখা ছিল। এই যে লক্ষ্মীর ভাঁড়, অনেক কিছুই আর কি রাখা ছিল। এই যে শাড়ি, সব কিছু সুন্দর করে রাখা ছিল। আর আমার ছোট্ট সোনু কিন্তু খুব মজা করছিল, ও কিন্তু একটুখানিকও ঘুমায়নি, ও কিন্তু কন্টিনিউয়াস ঠাকুর দেখছিল। আর ও কিন্তু ঘুরতে খুব ভালোবাসে, আর সব কিছু তাকে তাকে দেখছিল। আর এত ভিড় ছিল কিন্তু তাও একটুও কাঁদেনি, ও কিন্তু দিব্যি চুপচাপ ঘুরে যাচ্ছিল। তো দেখো সামনে আমার ছোট সোনুকে নিয়ে আমার মা আর আমি, আর বাকিরা সব কোথায় ছিল জানা ছিল না। আর প্যান্ডেলটা ছিল খুবই বড়, তো এখন আমরা ঠাকুরের মুখ দেখতে পাইনি, প্যান্ডেলটাই আর কি ঘুরে দেখছিলাম। তো তোমরা হয়তো অনেকে কমেন্ট করে বলতে পারো এত ছোট বাচ্চাকে নিয়ে এত ভিড়ে ঠাকুর দেখছো। দেখো এটা ওর প্রথম বছর ঠাকুর দেখা, এই স্মৃতিগুলোই তো থেকে যাবে। আর যেহেতু আমার ছোট সোনু ভালোবাসে ঠাকুর দেখতে, তার জন্য ওকে নিয়ে আমরা ঠাকুর দেখতে পাচ্ছি, যদি কাঁদতো তাহলে দেখতে পারতাম না। তো এই ঠাকুরটা দেখার সময় তখনই রাত প্রায় 1:30 বেজে গেছিলো, যেহেতু আমরা পরের দিন ভোরবেলা বেরাবো। তো তার জন্য এইটা দেখার পরে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো বাড়িতে নিয়ে আসা হয়েছিল চিকেন বিরিয়ানি আর ফিশ ফিঙ্গার। ইচ্ছে ছিল রেস্টুরেন্টে বসে খাওয়ার, কিন্তু সব জায়গায় ভিড় ছিল। তো আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে সবাই একটু শুয়ে পড়েছিল, তখন প্রায় মানে খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে প্রায় বেজে গেছিলো 2:45 মতো বেজে গেছিলো। আর 1-1.5 ঘন্টা পরেই আর কি আমরা বেরিয়ে পড়বো বাড়ি আসার জন্য। তো আমার বাড়ি আসাটা যে আমি এমনভাবে আসবো সেটা ভাবিইনি, মানে অন্য রকমেরই একটা প্ল্যানিং ছিল, কিন্তু হুট করেই আসা হচ্ছে। আমার দাদা ভাই খুব জোর করছে, তো যে দেখলাম যে 2 দিন পর তো আসতেই হবে, তাই আর কি আর না করলাম না, তার জন্য চলে এলাম ওর সাথে। তো কি বলবো, মানে এই দিনটা কিন্তু খুবই কষ্টেরও দিন ছিল, আনন্দেরও দিন ছিল। মানে আমার, মানে আমি কথা বলতে বলতে কেঁদে দিচ্ছিলাম, এতটা কষ্ট হচ্ছিল। এই সব কিছু দেখছি, মানে এত মাস থাকছিলাম, তাহলে তো মন খারাপ হবেই না, সব মেয়েদেরই এটা হয়ে থাকে, কিন্তু এটাই হচ্ছে আমাদের জীবন, আর কি করা যাবে। তো যাই হোক সবাই একটু শুয়েছিল, তো আমার একটু গোছানো বাকি ছিল, যেহেতু আগের দিন তো কিছুই জানতাম না, হট করেই আসা, তো তার জন্য একটু গোছানো বাকি ছিল। তো সবাই একটু শুয়েছিল, তো আমি সব গুছিয়ে নিই, তারপরে ভোরবেলায় আর কি বেরিয়ে পড়বো। তা মানে কি বলবো, কষ্টে যেন আমার বুকটা ফেটে যাচ্ছিলো, এত কষ্ট হচ্ছিলো, কিন্তু একদিকে আনন্দ হচ্ছিলো যে আমার ছোটো সোনা ওর বাড়িতে আসছে। তো যাই হোক, অন্য কোনো ভিডিও হলে আমি আগেই বলেছি যে আমি পোস্ট করতাম না, অনেকটাই দেরি হয়ে গেছে আমিও জানি, কিন্তু তাও ভিডিওটা পোস্ট করলাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, মিষ্টি মিষ্টি কমেন্ট করো, আর সবাই আমার পাশে দেখো। তো সবাইকে টাটা।